দেখতে দেখতে মাধ্যমিক পরীক্ষা ৩ মাস কিভাবে কেটে গেল, অবশেষে প্রতীক্ষার অবসান ঘটল। তো টুকি আমার অনেকটা সকালেই আজকে ঘুম থেকে উঠে গেছে, নাহলে যেই মেয়ে 10টা 11টা ছাড়া ওঠে না, কিন্তু ওর মধ্যেও তো একটা টেনশন কাজ করছে সেই কালকে থেকে। সেই কারণেই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তারপরে পুজো দিল। পুজো দেওয়ার পর ঠিক 9টা নাগাদ মোবাইল নিয়ে বসে পড়লো যে অনলাইনে দেখবে রেজাল্টটা কেমন হয়েছে। তো রেজাল্টটা দেখলো, মনে একটা আলাদা শান্তি। আর ওর সাথে সাথে আমিও কালকে থেকে চিন্তা করছিলাম, ওর বাবা আমি জানি মেয়ে আমার ভালো রেজাল্ট করবে, তবুও একটা চিন্তা তো হয়। তো যাই হোক, অনলাইনে দেখার পর রেজাল্টটা তো হাতে নিতেই হবে, সেই জন্য ওর বাবা আজকে কাজ ছুটিও নিয়েছিল যে আজকে সারাদিন মেয়ের সাথে সময় দেবে। আর বাড়িতে কাজও হচ্ছিল, তো সময় মতো খাওয়া দাওয়া সেরে তারপরে মেয়েকে নিয়ে সাইকেল নিয়ে সোজা চলে গেল স্কুলে লিস্ট আনাই ছিল, সেখানে দেখে নিল ওর নামটা আছে কিনা। নাম তো অবশ্যই থাকবে অনলাইনে যেখানে দেখে নিয়েছে। তারপর রেজাল্ট হাতে করে নিয়ে তারপর ওর বাবা মিষ্টিটাও নিল, সঙ্গে এক রাশ হাসি মুখ নিয়ে ঘরে ঢুকলো। তো খুব ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে মাধ্যমিকে। টুকির বাবা একগাল হাসি নিয়ে, মনে একরাশ আনন্দ নিয়ে, যেখানে যে আত্মীয় পরিজন ছিল সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছে যে মেয়ে আমার মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। আর আমার মায়ের কথা বলি, আমার মা তো ভীষণ খুশি, কারণ আমার মা আগাগোড়াই পড়াশোনা বিষয়টা ভালোবাসে। তো টুকির এই খবরটা শুনে খুব আর কি আনন্দে আত্মহারা হয়ে গেছে। আর আমার বোনও বলছে, টুকটুকি তুই আগে হোয়াটসঅ্যাপে তোর রেজাল্টটা আমাকে পাঠিয়ে দে, আমি একটু দেখি। তো এই যে স্মৃতিগুলো আমি ফোনে আবদ্ধ করে রাখছি না, মেয়ে যখন আমার বড় হবে তখন দেখতে পারবে। বাবা, আজকের ফিলিংসটা কিরকম? আজকে আমার খুব আনন্দের দিন। আজকে আমার খুব আনন্দ লাগছে। আমার মেয়ে ফার্স্ট ডিভিশনে মাধ্যমিকে পাস করেছে, সেই জন্য আমার খুব খুশি। আজকে আমি সারাদিন আনন্দ করব। এইবার চলে আসলাম রেজাল্টের পরের দিন। টুকি আমার কমার্স সাবজেক্ট নিয়ে পড়বে, এতদিন যে স্কুলে পড়ে এসছে সেই স্কুলে তো কমার্স সাবজেক্ট নেই, তো অন্য স্কুলে তো ভর্তি করাতেই হবে। যার জন্য টুকির বাবা টুকিকে নিয়ে চলে আসলো অন্য একটা স্কুলে ফর্ম তোলার জন্য। একটা ঘরের মধ্যে আর কি গার্জেনরা বসে রয়েছে। আর এই স্কুলটার এরিয়াটা না অনেকটা বড়। আমার সত্যি কথা যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, আমি যেতে পারলাম না, শুধুমাত্র ছেলের জন্য। গেলে মানে 4 জনকেই যেতে হবে, আর এই গরমের রোদ্দুরে এই ছেলের কথা ভেবে আর গেলাম না। এমনিতেই টুকটুকি রেজাল্টের জন্য আমরা তো ভীষণ খুশি হয়ে রয়েছি, কিন্তু এই মুহূর্তে এই সময় খুশিটা আরও ডবল হয়ে গেল। তার কারণ আমার বোন আমাকে না জানিয়ে আজকে বিকেলেই চলে এসছে। তো অনেকক্ষণ বাদে তারপরে তোমাদের সাথে আমি এই যে কথা বলতে আসলাম। বোন আমাকে এসে সারপ্রাইজ দিল, টুকিকে সারপ্রাইজ দিল। মানে কালকেও আসতে চেয়েছিল, কিন্তু অংশু যেহেতু পড়াঠরা ছিল ওই জন্য কালকে আসতে পারিনি। আজকে যখন এসছে আমি তো আয়াম অবাক যে তুই আমাকে জানালি চলে আসলি। হচ্ছে সারপ্রাইজ, টুকটুকি মাধ্যমিক পরীক্ষায় এত সুন্দর নাম্বার করেছে, না এসে থাকতে পারি, তো চলে এসছে। আর এখন আমরা ছাদে চপমুড়ি খাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে, আড্ডা দিচ্ছি। অংশু হ্যাপি কতটা? ওরে বাবারে, আমরা সব এক জায়গায় হলে মানে আনন্দের ছড়াছড়ি নাকি বলছিস? বস না। হ্যাঁ বসছি তো। কালকে আমাদের এখানে শানপুকুর ধারে কালী পুজো, সেই কারণে আজকে থেকে গান চলছে। ওরা সবাই উপরে আড্ডা দিচ্ছে। আর আজকে টুকির ফেভারিট ডিশ চিলি চিকেন, সেটাই এখন রান্না হবে। তো রান্না বসিয়ে দিয়েছি, একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম, কারণ অনেকটা পরিমাণ চিলি রান্না করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে রুটি করতে হবে অনেকটা, করতেও তো টাইম লাগবে। ওই জন্য তোরা বসে আড্ডা দে, আমি একটু ঝটপট করে রান্নাটা আস্তে আস্তে সেরে নিই। আর চিলি চিকেন বলতে আমি বানাই সবসময় শর্টকাট, ওই যে বড়া করে টোরে সেরকম চিলি বানাই না, একদম শর্টকাট চিলি দারুণ হয় খেতে। আর আমার হাতের এই চিলিটা সবাই পছন্দও করে। তো চলো রান্না বান্না করে নিই। হ্যাঁ তাই তো, গ্যাস না ছোট যদি আলাদা মিনি গ্যাস থাকতো তাহলে আমি ওই মিনি ছাদের ওপরে, আমাদের ছাদের ওপরে গিয়ে রান্না বান্না করতাম, সেটা তো নেই। ওই জন্য রান্না বান্না করে টোরে একবারে ছাদের ওপর নিয়ে যাবো, ওখানে বসেই খাওয়া দাওয়া করবো, মানে একটুখানি পিকনিক আর কি ফিলিংসটা আসবে। ওই জন্য টুকির বাবা ছোট লাইটটা খুলে বড় একটা লাইট ওই যে লাগাচ্ছে। কি ডিজে লাইট? তোর ডিজে লাইট ভালো না, ও ডিজে আর পিজে এমনি লাইট পাওয়ারটা বেশি হলেই হলো। আজকে রাত্রের খাবারটা জমে যাবে, পিকনিক পিকনিক ফিলিং। প্রকৃতির হাওয়া চারিদিক দিয়ে আসবে আর আমরা খাবো। কি দেখাবে তোকে? একটা বিষয় বন্ধুরা একটু খেয়াল করবে, আমাদের সময় যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে সেই সময়কার কিন্তু এই পরীক্ষাগুলোর আর কি আলাদাই একটা ইমেজ ছিল। তখন কিন্তু আশেপাশে বলো দূরের মানুষজন জানতে পেরে যেত যে আজকের দিনে মাধ্যমিকের রেজাল্টটা বেরোবে।
তো এখনকার বর্তমানে সময়ে কিন্তু এই সব মানে বিষয়গুলো নিয়ে সেরকম আর একটা কেউ ভাবনা চিন্তা করে না বা জানতেও পারে না যে এই দিনে মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে বা রেজাল্ট বেরোবে। কারণ দেখো এখনকার সময়ে বেশিরভাগ ছেলেমেয়েরা নিজেদের কেরিয়ার গড়ার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ পাশ করা এইগুলো কিন্তু ক্রস করে ফেলে। রেজাল্টের খবর শুনে আমার বাড়ির লোক তো মানে ভীষণভাবে আনন্দ পেয়েছে, কিন্তু তার মধ্যে আমার বোন যে এতটা উৎসাহিত হয়ে পড়বে, ও কালকে আসতে পারেনি কিন্তু আজকেও শুধুমাত্র মিষ্টি খাওয়ানোর জন্য চলে এসছে। এটা আমার কাছে না একটা আলাদাই পাওয়া। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন এই যে আস্তে আস্তে সমস্ত খাবার দাবার ছাদের উপরে নিয়ে যাচ্ছি। সো বাজে এখন 11টা, খাবার সময় তো হয়েই গেছে। চলো, যা হ্যাজাক একটা জ্বালিয়ে দিয়েছে, খাওয়া দাওয়ার কোনো অসুবিধাই হবে না। আর কিছু নিতে হবে টুকুমা? হাত ওইখানে ধুয়ে নেবে, জলটা তো নিতে হবে। তা নিয়ে আসো, ছোট একটা বোতল নিলে ভালো হয়, ছেলেটা খাবে। ছোট বোতল আছে? ঠিক আছে ঠিক আছে, আছে ছেলেরা। ভালো হয়েছে। पार्टी तो बनती है, तो बनती है। बादों खुले दाओ 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 दाओ, पार्टी तो जमती है, पार्टी तो बनती है। पार्टी जमे एकेबारे ক্ষীর। শুধুমাত্র এই রেজাল্টকে ঘিরে দুদিন ধরে যা আনন্দ মস্তি হচ্ছে, কোথাও আর কি আমাদের খামতি নেই আনন্দের। সো এই যে রান্নাবান্না করে ছাদের ওপরে তো নিয়ে চলেই আসলাম, খাওয়া দাওয়া শেষ করে তারপরে যখন আবার বয়ে বয়ে নিচে নিয়ে যেতে হবে, সেটাই যেন বেশি বিরক্তকর লাগে। আর এই রাত্রিরের ডিনার হিসাবে চিল্লি চিকেন তোমাদেরকে বললাম, তাও আবার একবার বলে দিচ্ছি, চিল্লি চিকেন সাথে রুটি আর কয়েকটা পরোটাও করেছিলাম। অংশু আর ঈশান খেতে খুব ভালোবাসে, আর আমাদের জন্য কয়েকটা করে নিয়েছি। আর সাথে রয়েছে স্যালাড, আর পিউ মিষ্টি নিয়ে এসেছিলো, সেই মিষ্টি। সো চলো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করলাম। নেক্সট আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।